রাজনীতিকালে আবির চ্যাটার্জি বলে কাউকে চিনি না। রাতারাতি অনেকেই বিজেপি হয়েছে, গেরুয়া আবির মেখেছে, কিন্তু রাতারাতি এভাবে বিজেপি হওয়া যায় না। বিজেপির মেম্বারশিপ নিতে হয়, অ্যাক্টিভ মেম্বার নিতে হয়, অনেক ব্যাপার আছে বিজেপিতে। এটা একটা সাংগঠনিক দল। তাই আবির বলে কেউ এরকম ধরনের কাজ করছে, আমি পুলিশকে বলবো, যদি কেউ কমপ্লেন করে ওনার নামে, পুলিশকে বলবো অবিলম্বে তার ব্যবস্থা নিতে। আমি তো বললাম আবির চ্যাটার্জি আমার দলের কেউ নয়, কোনো দায়িত্বে নেই, আমি তাকে চিনি না। আমি খবর নিলাম, এলাকায় খবর নিলাম, এই ছবি দেখিয়ে ওই ব্যক্তি বলে কাউকে চেনে নাকি? কেউ চেনে না। আর আমি 2019 সাল থেকে বিজেপি সক্রিয় কর্মী, এটা হচ্ছে তার প্রমাণ। এই আমাদের রসিকপুর 3 নম্বর ওয়ার্ডে বহু কাল ধরে তোলা হচ্ছিল। তো আমরা আমাদের কিছু ছেলে, লোকাল ছেলে এখানে বসে আমরা আড্ডা মারি থাকি। তো ওই তোলাটা আমরা বন্ধ করি। এখানে কাউকে তুলতে বন্ধ করার জন্য আজকে আমার নামে এইরকম বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে যে আমি টাকা তুলছি, এদের কাছ থেকে টাকা নিচ্ছি। সেইগুলো আপনারা এখানে জানলেই, সবার কাছে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে আমি কীরকম ছেলে আর এখানে কীরকম কারোর কাছে কোনো টাকা পয়সা তোলা হয়েছে নাকি না। সেই কাউকে তাড়ানো হয়নি। এখানে আরও নতুন লোক যারা পুরনো ছিল, যারা কাজ কোনো দিন করেনি, শুধু এখানকার ভোগ নিয়েছে, তাদেরকে ওপর থেকে ডাউনটাউনের কর্তৃপক্ষ নিজেরা নামিয়ে দিয়েছে। তারা ওখানে কাজ করতো না, তারা চুরি চামারি, মারপিট, লোকদের মারা, এইসব তাদের মেন কাজ ছিল। সেই জন্য তাদেরকে ওখান থেকে কাজে নামিয়ে ডাউনটাউন কর্তৃপক্ষ ঠিক করেছে যে আমরা নিজেদের লোক নিজেরা রাখবো, আমরা বাইরের লোক নেবো না। আর সেই জন্যই এই তোলাবাজরা যখন দেখছে এই বান্টির গ্রুপ, বান্টির ছেলেরা, বিশেষ করে বান্টির ভাই রাজু, সে 2 দিন আগেও গেছিলো, কালকেও গেছিলো, করার পর তাকে যখন আটকানো হয় তখন সে কোনো দিকে কোনো কিছু না পেয়ে তখন আমার নামে এই মিথ্যে প্রচারগুলো শুরু করে। তার বউ, রাজুর বউ, বান্টির বৌমা, সেই মিথ্যে প্রচারগুলো শুরু করেছে। আর আজকে তো আমাদের সরকার আজকে 1 মাসও হয়নি, তার আমরা তুললাম কোথা থেকে? তোরা তুলেছে তো ওরা, আমরা সেটা বাধা দিয়েছি, সেটাই ওদের গায়ে লেগেছে, পেটে লেগেছে। জানি না ওই ভাই কেন এরকম বলেছে, কিন্তু তার জন্যই আমি প্রথমেই আপনাদের দেখালাম যে 2019 সাল থেকে আমি এর সাথে সক্রিয়ভাবে জড়িত আছি। আর যে জায়গায় আমার বাড়ি, সেই জায়গায় আমি সামনে থেকে এসে পার্টি করাটা আমার পক্ষে সম্ভব না। তার জন্য আগে যখন এরা জেনেছিল তখন আমার উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু আমার উপর টর্চার হয়েছে। সেই জন্য আমাকে চুপ থাকতে হয়েছে। আগেকার অনেক নেতারা আমাকে চেনে, তাদের সাথে আমার সুসম্পর্ক এখনও আছে। সে সময়কালে এলে হয়তো আমি পরে বলবো। এখানকার আমার সব ভাইয়েরা, এখানকার দোকানদাররা, এখানে ডাউনটাউন কর্তৃপক্ষ, যেই নামটা মেনলি ওনারা বলছেন, ডাউনটাউন কর্তৃপক্ষ সবাই আছেন এখানে। আপনারা ওনার কাছে সব কিছু জানতে পারবেন। কোনোভাবে কোনো রকম যদি প্রমাণ হয় আমি কোনো কারুর কাছ থেকে 1 টাকা তুলেছি, তার ব্যবস্থা তখন থানা নেবে, নাহলে আমার পার্টি নেবে।